আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। 33টি নির্দেশনা জানিয়েছে শিক্ষা বোর্ড, অর্থাৎ 33টি নির্দেশনা আজকের এই ভিডিওতে জানতে পারবা। তার আগে একটা কথা বলে নিই, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এই 33টা নির্দেশনার মধ্যে মাত্র 8টা নির্দেশনা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যার কারণে এই 8টা নির্দেশনা এই ভিডিওতে জানতে পারবা। দেখো, 1 নাম্বার নির্দেশনা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। এখন যারা নিয়মিত আছে, অনিয়মিত আছে, তাদের সবার পরীক্ষা কিন্তু একই প্রশ্নে করা হবে। 1 নাম্বার যে নির্দেশনা দেওয়া আছে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে যারা নিয়মিত ছিল, অনিয়মিত ছিল তাদের প্রশ্ন, আর যারা নিয়মিত আছে তাদের প্রশ্ন কিন্তু একই ক্যাটাগরির হবে। আর দ্বিতীয়ত, সকাল 10টা হতে 2টা পর্যন্ত পরীক্ষা চলমান হবে এবং কিছু পরীক্ষা বিকালে হবে। দেখা গেছে যে সকল শিক্ষার্থী, যেমন গার্হস্থ্য বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এই পরীক্ষাগুলো কিন্তু বিকালে সম্পূর্ণ হবে, কিন্তু সকালে স্ব পরীক্ষা সম্পূর্ণ হবে। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র বা আইসিটি, এই পরীক্ষাগুলো সাধারণত সকালে সম্পূর্ণ হবে। এখন এটা কিন্তু 2 নাম্বার নোটিশে বলা হয়েছে। এবং 3 নাম্বার নোটিশে বলা হয়েছে, অর্থাৎ সিকিউ ও এমসিকিউ 2 সেট পাঠাবে কেন্দ্রে নকল এড়াতে। অর্থাৎ দেখা গেছে যে প্রতি বছর যদি প্রশ্নটা আউট হয়ে যায়, অর্থাৎ আগেই তারা জানতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে 2 সেট পাঠাইলে ওইটার নকল হবে না। দেখা গেছে এক সেট প্রশ্ন ফাঁস হইলো, তারপরেও কিন্তু সমস্যা হবে না, যেহেতু সিকিউ এবং এমসিকিউ 2 সেট পাঠানো হবে সকল কেন্দ্রে। আর পঞ্চম যে নির্দেশনা সেটা হচ্ছে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করবে। এখন 3 ফুট দূরত্ব বজায় রেখে যে আসন বিন্যাসটা করবে, এটা কি আসলেই যৌক্তিক? দেখা গেছে যে কোনো বেঞ্চ 3 ফুট তো নেই, তাহলে কি ওই সেক্ষেত্রে 3 ফুট আসন বিন্যাস বা 3 ফুট দূরত্ব বজায় রাখবে? সেক্ষেত্রে কিন্তু রাখতে পারবে না। কিছু কিছু স্কুল আছে তাদের কিন্তু দূরত্বটা 3 ফুট বা বেঞ্চের দূরত্বটা হচ্ছে 3 ফুট। যেহেতু বেঞ্চের দূরত্ব 3 ফুট, তাহলে ওখানে কিন্তু 3 ফুট দূরত্ব বজায় থাকবে। কিন্তু সব স্কুলেই তো ওই অত বড় বেঞ্চ নাই। যেগুলা স্কুলে দেখা গেছে যে ছোট বেঞ্চ, তাদের ক্ষেত্রে 2 জন বসতে হবে, তখন কিন্তু 2 জনই বসাবে, কিন্তু তাদের মাঝে গ্যাপটা কিন্তু 3 ফুট হবে না। এখন এইটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমাদের 3 ফুট যদি দূরত্ব হয় তাহলে তো আমরা পরীক্ষা ভালো করতে পারবে না, হয়তো বা বোর্ড কর্তৃপক্ষ এটা এড়িয়ে চলবে বা দেখবে না। এটা কিন্তু না। যেগুলা স্কুলে দেখা গেছে আসন বিন্যাসটা 3 ফুট দূরত্ব আছে সেগুলো থাকবে, আর যেগুলা বেঞ্চ 3 ফুট না সেগুলা কি 3 ফুট দূরত্ব বজায় রাখতে পারবে? কখনোই রাখতে পারবে না। দেখা গেছে যে ষষ্ঠ যে নির্দেশনা সেটা হচ্ছে শিক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড উল্লেখিত বিষয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ডে যে যে বিষয় আছে সেই বিষয়গুলো সঠিক সুন্দরভাবে পরীক্ষা দিতে হবে। এখন দেখা গেছে সংশোধন করা যাবে। তুমি দেখা গেল 15 থেকে 22 তারিখ পর্যন্ত এটা কিন্তু সংশোধনের একটা ডেট প্রকাশ করেছে, অর্থাৎ 3 থেকে 22 তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে তোমার এই রেজিস্ট্রেশন কার্ড কিংবা প্রবেশপত্রটা তুমি সংশোধন করতে পারবা। এর মধ্যে যদি তুমি সংশোধন করলা তা না হলে যে প্রবেশপত্রে যে পরীক্ষার তারিখ দেওয়া আছে বা যে পরীক্ষাটা দেওয়া আছে ওই পরীক্ষায় কিন্তু সম্পন্ন করতে হবে। এখন দেখা গেছে অনেক শিক্ষার্থী এটা কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যায়। দেখা গেল যে 3 থেকে 15 তারিখের মধ্যে সে প্রবেশপত্রটা সংগ্রহ করলো না, পরে 25 বা 26 তারিখে যায় সেই প্রবেশপত্রটা সংগ্রহ করবে। এদিক তুলনায় তারা কিন্তু একটা হিমশিমের মধ্যে পড়ে যায় যদি ওই প্রবেশপত্রের মধ্যে কোনো ভুল থাকে, সেটা সংশোধনের কোনো সুযোগ থাকে না। আর 7 নাম্বার যে নোটিশ বা নির্দেশনা সেটা হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে আসতে হবে। তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, এইচএসসি তার ব্যতিক্রম না। যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছো সেই রকম ভাবেই তোমরা তোমাদের যখন আসন গ্রহণ করবা অবশ্যই 30 মিনিট পূর্বে তোমাদের আসনটা গ্রহণ করতে হবে। এরপরে আসলে, অর্থাৎ 30 মিনিটের পরে আসলে প্রধান কর্মকর্তার বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় সাইন করতে হবে। পরীক্ষা শেষ হলেও সাইনটা করে যেতে হবে, এমনটাই কিন্তু তারা বলেছে। তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে। প্রধান কর্মকর্তার স্বাক্ষর নিতে হবে বা তার কাছে যেতে হবে, তিনি বিবেচনা করবেন যে তোমাকে পরীক্ষা দেওয়া হবে কিনা। এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। গত বছর দেখা গেছে যে এসএসসি পরীক্ষায় 2 জন শিক্ষার্থী ঠিক সময়ে ঢুকতে পারেনি, 1 ঘন্টা পরে তারা আসছে, তারপরে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, অর্থাৎ ওই শিক্ষার্থীগুলা পরীক্ষা দিতে পারে নাই। এইরকম যদি তোমাদের ক্ষেত্রেও হয়
যদি তোমরা পরীক্ষা না দিতে পারো তাহলে কিন্তু একটা বড় ঝামেলার মধ্যে পড়ে যাবা, যার কারণে তোমাকে অবশ্যই 30 মিনিট বা 45 মিনিটের আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। 8 নাম্বার যে নির্দেশনা সেটা হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এখন ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সাধারণত মোবাইল ফোন ব্যবহার করে। আমরা জানি যে শিক্ষক বর্গ প্রত্যেকটা শিক্ষকই মোবাইল ফোন ব্যবহার করে যারা পরীক্ষার হলে গার্ড দেয়, কিন্তু বিশেষ বিশেষ নির্দেশনার কারণে ওই বোর্ড পক্ষের যে নির্দেশনা আছে 33টা নির্দেশনা, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে শিক্ষকগণ কখনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। যদিও তারা মোবাইল নিয়ে পরীক্ষার হলে যায়, কেন্দ্রে যায়, সেক্ষেত্রে ওই পরীক্ষার যে কেন্দ্রটা আছে কেন্দ্র কর্তৃপক্ষের কাছে কিন্তু মোবাইল ফোন জমা দিতে হয়। এটা কিন্তু প্রতি বছরই হয়, এবছরও তার ব্যতিক্রম হবে না। যদিও তারা মোবাইল ফোন নিয়ে যাবে, কিন্তু সেখানে পরীক্ষার কেন্দ্রে তারা মোবাইল ফোন জমা দিয়ে তারপরে পরীক্ষাটা সম্পূর্ণ করবে বা শিক্ষার্থীদের পরীক্ষাটা নিবে। এই 8টা নির্দেশনা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের আমি আপডেট জানিয়েছি যে তোমরা অবশ্যই তোমাদের প্রবেশপত্রগুলা আগে থেকে সংগ্রহ করবা। দেখা গেছে যে বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু 1 থেকে 2 তারিখের মধ্যে এই প্রবেশপত্রটা প্রধান শিক্ষকের হাতে তুলে দেবে, অর্থাৎ তোমাদের স্কুলের যে বা কলেজের যে প্রধান শিক্ষক আছে তার হাতে তুলে দেবে। তার কাছ থেকে কিন্তু তোমরা অবশ্যই 3 থেকে 15 তারিখের মধ্যে সংগ্রহ করবা। আর 15 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু এটা একটা সংশোধনের ডেট প্রকাশ করা হয়েছে। এই ডেটে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভাবে, অর্থাৎ তোমাদের যে তোমাদের অ্যাডমিট কার্ডে কিংবা রেজিস্ট্রেশন কার্ডে ভুল থাকতে পারে, নাম ভুল থাকতে পারে, বা তোমার সাবজেক্ট আসছে একটা তুমি সাবজেক্ট নিছো আর একটা, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ভুল হতে পারে। দেখা গেছে তুমি আর্টস গ্রুপে কিন্তু তোমার ওই অ্যাডমিট কার্ডের মধ্যে সায়েন্স গ্রুপের সাবজেক্ট গুলার নাম লেখা আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই পরীক্ষায় দিতে হবে, সেক্ষেত্রে তোমার সমস্যা হবে। তাই অবশ্যই যেগুলা পরীক্ষা তোমার তুমি আগে প্রবেশপত্রটা তুমি হাতে নিবে, হাতে নেওয়ার পরে দেখবা যে আমার এই প্রবেশপত্রটা ঠিক আছে কিনা, আমার এই রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড ঠিক আছে কিনা। যদি সবকিছু A to Z ঠিক থাকে তাহলেই তবেই ঠিক। আর এই 33টা নির্দেশনা অবশ্যই তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পাবা, যে দেখবা যে আসলে 33টা নির্দেশনা কি কি। এই 33টা নির্দেশনা যদি তুমি না পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য বড় ধরনের একটা সমস্যা হবে। অনেক শিক্ষার্থী এগুলা নির্দেশনা পড়ে না, পরবর্তীতে ঝামেলায় পড়ে। আবার অনেক শিক্ষার্থী প্রশ্নের ক্যাটাগরি ঠিক মতো পড়াশোনা করে না বা ঠিক মতো পড়ে না, পরীক্ষার মধ্যে দিয়ে আসে। ভালো শিক্ষার্থীও কিন্তু A+ করতে পারে না এই নির্দেশনার কারণে, অর্থাৎ নির্দেশনা মেনে চলে না। এখন দেখা গেছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে লেখার নিয়মটা কিন্তু একটু চেঞ্জ করতে হয়। বাংলা প্রথম পত্রের স্যাররা কিন্তু তেমন নাম্বার দিতে চায় না, কিন্তু তাদের কাছ থেকে নাম্বার হাতিয়ে নিতে হয়। হাতিয়ে নেওয়ার জন্য কিছু টেকনিক আছে, এই টেকনিকে যদি তুমি লিখতে পারো তাহলেই কিন্তু তুমি নাম্বার ভালো মার্কস পাবা বলে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।